টাঙ্গাইল শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিমে প্রায় ২৪টি গ্রাম নিয়ে ৩০,০০০ জনসাধারণের বিচ্ছিন্ন দ্বীপ মাহমুদনগর ইউনিয়ন। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে। ৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে ৪,২০০টি পরিবারের বসবাস। তবে গোলচত্বর ও মাকড়কোলের মাঝখান দিয়ে প্রায় ১ কিলোমিটার প্রশস্ত ধলেশ্বরী নদী। ওই ১ কিলোমিটার পথ পাড়ি দিতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এখানকার হাজার হাজার মানুষ। ওই ইলেকশনের সময় মেম্বার চেয়ারম্যান আসার পরে বলে আমরা ব্রিজ দিব, আমরা এই করুম সেই করুম, কিন্তু এই ব্রিজ সময় ইলেকশনটা চলে গেলে আর আমাদের এগুলা মনে থাকে না। এই নদীতে পারাপার করে নিয়ে যাওয়া, হসপিটালে নিয়ে যাইতে অনেক সমস্যা হয়, অনেক রোগী রাস্তায় মারা যায়। যাওয়া আসা খুব কষ্ট। তারপরে আমরা এই যে গুড়ের ব্যবসা করি, আমাকে চলাফেরা খুব কষ্ট। দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র কারিগরি স্কুল, 10টি প্রাথমিক বিদ্যালয়, একটি ফাজিল ও একাধিক হাফিজিয়া মাদ্রাসা রয়েছে এই ইউনিয়নে। এছাড়া চলাচলের দুর্ভোগ থাকায় হাজার হাজার মানুষের স্বাস্থ্য সেবার জন্য ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রই একমাত্র ভরসা। এখানে সেতু হইলে আমাদের এই চর অঞ্চলের অনেক উপকার হবে, কারণ আমাদের এখানে অনেক ব্যবসায়ীরা আছে, এবং সব ধরনের লোক চলাফেরা করে। বালুর রাস্তা দিয়ে চলাফেরা করলে তো সমস্যা, কত ধুলাবালি যায় শরীরে, বাচ্চাদের সমস্যা, নিজেদের সমস্যা, কাপড় চোপড় অপরিষ্কার হয়ে যায়। অনেক সময় চাকা খুলে যায়, অনেক সময় প্যাসেঞ্জার পড়ে যায়, অনেক সময় বাস ভাঙ্গা পড়ে যায়। বর্ষা মাসে এক গুদারে গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আর বিশেষ করে যদি একটা ডেলিভারি রোগী থাকে ভাই, নদীর মধ্যে হয়ে যায়, ওভার যাইতে পারে না। আর মনে করেন যে প্রতিদিন অটো, সিএনজি, রিক্সা 2-4টা পল্লি খাইতেছে। একটা রোগী যদি আমরা কই যে খুব বেতাল টাঙ্গাইল নিয়ে যাই, ওই রাস্তায় নীতি মনে হয় যারা কাম শেষ ওরা টাঙ্গাইল না, বাচ্চা এনে ফের মারিতে থাকে। অনুমোদন ও অর্থ প্রাপ্তির সাপেক্ষে সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা একটা বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে, CIBR2। ওই প্রকল্পের মধ্যে ফিজিবিলিটি স্টাডি করার জন্য আমি এটা প্রস্তাব দিব। এই ব্রিজটা, এই ফিজিবিলিটি স্টাডি করার পর ডিজাইনিং হয়ে যাওয়ার পরে যদি সরকার বরাদ্দ দিতে পারে তাহলে এই ব্রিজটি হবে আশা করতেছি। তবে ব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে এই ব্রিজের ব্যাপারে উপকারভোগী থেকে শুরু করে ওই অঞ্চলে অনেক লোকজনের স্টেক হোল্ডার আমার কাছে যোগাযোগ করছে। তা আমি ব্রিজটি করার ব্যাপারে আশাবাদী, সর্বচেষ্টা করব। সকল জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুটি নির্মাণ করা হবে বলে আশা করছেন এ চরাঞ্চলের মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।